আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় যেভাবে ইরি ধান করা হয়, আমাদের এই ব্লকের আশেপাশে কোনো খাল না থাকার কারণে ব্লকের মাছ পয়েন্টে ডিপ গাইরা তারপর খেতে পানি দিতে হয়। আর এই ডিপের পানি মোটরের সাহায্যে ওঠে কারেন্টের মাধ্যমে। এভাবেই মোটর দিয়ে পানি উঠাইয়া তারপর প্রতিটা খেতে খেতে এই পানিগুলা দিয়ে থাকে। এই পানিগুলা দেওয়ার দায়িত্ব থাকে যারা এই ব্লক মালিক, যারা ব্লক চালায় তাদের আর কি। 3 থেকে 4 মাস লাগে এই ধানগুলা হইতে। আর এই ধানগুলা যেহেতু ইরি ধান, এগুলা পানি দিয়ে আর কি করতে হয় ধানগুলা। যাদের আর কি জমি যদি একজনের 4 কাঠা জমি থাকে, তাইলে তারা 3 কাঠা জমির ধান তারা পাইব, আর 1 কাঠা জমির ধান যে পানি দিব ওই লোকে পাইব আর কি, যার বলুক। আর জমি আলায় 3 কাঠা পাইব 4 কাঠার। এইভাবে আর কি এই ধানগুলা করা হয়, যেহেতু এটা ইরি ধান। আর আউশ আমন ধান ওগুলা তো বিলে আর কি বন্যা দিলে আর কি হয়। অন্য অন্য জমির যেই জমিতে অন্য জিরাত করে ওই জমির ওই ফসল উড়ানোর পরে ধান বন্যা দিলে আর কি ওই ধানগুলো হয়। আর এই ধানগুলো অনেক ভালো হয়, যেহেতু এগুলা ইরি ধান। এই ধানগুলার দেখা যায় যে 1 শতাংশতে 1 মণ হইব। তাই দেখা যায় আমাকে দিকে 2 শতাংশতে 1 করা জমিতে প্রায় 2 মণ ধান হইব আর কি। এগুলাতে ভালোই ধান হয়। আর আমাদের এগুলা হয়েছে আমরা লাগাইছি এবছর বোজন ধান, কিছু বোজন ধান আছে, তারপর 74 আছে। মূলত 74 ধানটা ভালো হয়, চিকন ধান আমরা অতটা ভালো হয় না, এই কারণে আমরা 74 ধানটাই বেশি করছি। এই যে পুরো পাইকে আছে গা। আর এখন এই কাটা যায় হিসাব করতে গেলে অন্তরে পুরা বিল খালি, কেউ অন্তরে ধান ধান কাটে নেই। হয়তো আর 2-4 দিন পর আমরা এগুলো কাটতে পারবো। আর ওই ছেড়ে জমি আছে ওগুলা ডান্তরে পাকে নাই, কিন্তু এই ছেড়ে এগুলা পাইকে আছে গা। এই ক্ষেত্রে পাইকে আছে, আরো 2-3টা ক্ষেত আছে ওগুলা এখন পাকে নাই। আমরা কিন্তু একসাথে এই ধানগুলা লাগাইছিলাম। এই ক্ষেতের ধান তাড়াতাড়ি পাইকে আছে, যেহেতু এগুলা অন্য ধান, এগুলা 74 ধান। এগুলা এই পাশের জমিতে আমরা চিকন করছিলাম। এই চিকন ধানগুলো হবে পুরোপুরি ভাবে বাইরেছে, আমাদের পাকে নাই। আর এই ক্ষেত্রে আমরা পোলাও ধানও লাগাই দিয়েছিলাম। এই যে অল্প কতটা পোলাও ধান লাগাই দিছি, এগুলো আমাদের পাকে পুকে নাই, হবে বাতি হয়েছে আর কি, কিছুদিন পর পাইকা যাবো। আর এই ছেড়েটা যেহেতু চিকন ধান, এগুলা একটু সময় লাগে, এগুলো আমাদের পাকে নাই। কিন্তু এই পাশেরটা পুরো রোহিঙ্গা গেছে, পাইকে আছে। হয়তো আর 2-3 দিন পরে এগুলো আমরা কাটতে পারবো ইনশাল্লাহ। আর এখন এই ধানগুলো কাটতে অনেক আরাম হইব, কারণ এই ধান খেতে পুরা শুকনা, কোনো কেদা নাই। দুটি ধান খেতে একবার কেদা হয়, তাইলে আমাদের এই ধানগুলা কাটতে যে কত কষ্ট হয়। এই কেদার ভিতরে ধানগুলা কাটতে নেওয়া অনেক কষ্টের ব্যাপার। যারা আর কি কৃষি কাজ করে তারা জিনিসটা বুঝবো। এখন জমি অনেক শুকনো আছে, এখন যদি ধানগুলা আমাকে পেদা রাখে আছে, কয়েকদিনের মধ্যে কোনো বৃষ্টি বাদল না হইলে জমি এরকম শুকনোই থাকবো। ধানগুলা কাটতে অনেক মজা পাবো, আর কাটতে অনেক সুবিধা হইব। আমাদের এদিকে মূলত অনেক অনেক জেলা আছে এই ইরি ধান খেতে আপনার বড় বড় টিলার আছে না, ট্রাক্টরের মতন বড় মেশিন বাহিরের, ওগুলা দিয়ে আর কি বিলে ভিতরে নামা দেয়। ওগুলাই আর কি কাটতে একবারে পুরা মলা ওগুলায়। আমাদের এদিকে ওই সব মেশিন গুলা নাই, যেহেতু বছরে আমরা একবারে ধান করি, এই কারণে ওই মেশিন গুলো আমাদের এদিকে আনে না কেউ, আর নাইও। আমরা মূলত এই ধানগুলো আমরা হাতে কাইটা তারপর এই জায়গা থেকে পোজা বাইন্দা নিয়ে যাই বাড়িতে। বাড়িতে বঙ্গা আছে, এই বঙ্গায় আর কি এই ধানগুলো আমরা মলি মেশিনের সাহায্যে। কিন্তু আমাদের ওই ওই বড় মেশিনগুলো আমাদের নাই, আমাদের এলাকায় কারো নাই। কারণ যে ওই মেশিনগুলো যাদের এলাকায় বছরে 3 বার ধানগুলো পাওয়া যায়, ওই মেশিনগুলো তারাই আর কি ব্যবহার করে। আর আমাদের এই জায়গায় তো 1 সিজন ধান করার পর এই জায়গায় অনেক পানি থাকে, কেউ ধান করে না, একবারে এই জমিতে ধান হয়। আর অন্যান্য ফসলের জমি যেগুলো আছে ওগুলা দেখা যায় যে মরিচ রসুন এগুলো সবই কথারে। যেই জমিতে দেখা যায় পেঁয়াজ রসুন করবো, ওই জমিতে পেঁয়াজ রসুন উঠাইয়া তারপর পাট বুনে দেবো। ওই পাট আবার বর্ষার সিজনে উড়াইবো। পাট বর্ষার সিজনে উড়ানোর পর আবার ওই জায়গায় কিছু এই আউশ আমন ধান আছে, ওগুলা বুনে দেবো। আবার ওগুলা হিটে কাতি মাছে আয়া পড়বো। এইভাবে আর কি যে ধানগুলো করে। কিন্তু আমাদের এই ধানের জমিতে আমরা শুধু একবারই ধান করতে পারি, তারপর এগুলো সারা বছর খালি থাকে,
কোনো জিরাত পাতা করা হয় না, যেহেতু এই জায়গায় অনেক পানি হয়, এই কারণে করা হয় না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।